গাইস, ওয়েলকাম টু কলকাতা হানিকট। তো আজকে কথা বলবো কেকেআর অর্থাৎ 2026-এ কলকাতা নাইট রাইডারের প্রথম একাদশ কে হতে চলেছে এবং কারা কারা কেকেআরের প্লেইং 11-এ চান্স পাবে, কত নাম্বারে কে নামবে, কে কখন বল করবে, তো সবকিছু নিয়ে কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। তো এই ভিডিওটা সবার আগে তোমাদের দেখতে হবে এবং পুরো ভিডিওটা দেখো। কেউ স্কিপ করলে কিন্তু কথাগুলো মিস হয়ে যাবে এবং ইনফরমেশনগুলো তোমরা পাবে না। তো কেকেআর কিন্তু এবছর অকশানে বলতে পারি সবথেকে বেস্ট দলটা গঠন করেছে এবং আইপিএলের কেকেআরের সর্বোচ্চ বেস্ট যে 11টা হবে তা আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো এবছর অকশানটা যদি বলি, কেকেআর কিন্তু প্রায় অকশানে 63 কোটি টাকা অকশানে কিন্তু এবছর কেকেআর খরচ। চলো তোমাদের এবছর অর্থাৎ 2026-এর আইপিএলের বেস্ট দলটা কেকেআরে কারা কারা সুযোগ পাবে, তো সেটা নিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক এবং প্রথমে সেটা তোমাদেরকে দেখাই। তো ওপেনিং করবে কিন্তু সুনীল নারায়ণ, একজন বিদেশি, এবং সঙ্গে থাকবে কেকেআরের 2026-এর অধিনায়ক ক্যাপ্টেন আজাঙ্কে রাহানে। তো এরা দুজন যদি স্টার্ট করে এবং যদি সুনীল নারায়ণের ফর্ম ভালো থাকে কিন্তু দুর্ধর্ষ একটা স্টার্টিং করবে আমাদের এবছরে কলকাতা। এবং তারপরে 3 নম্বরে নামবে কিন্তু ক্যামেরন গ্রিন, এবং ক্যামেরন গ্রিন যেভাবে খেলবে তার যদি ফর্ম থাকে না এবার ভাই, এবং অস্ট্রেলিয়া কিন্তু সে 3 নম্বরে নামবে, তো কোনো অসুবিধা নেই, সে কিন্তু একজন বিদেশি। এবং 4 নম্বরে আমি এখানে রেখেছি সেটা হচ্ছে রঘুবংশী, এবং রঘুবংশী কিন্তু গুড হবে এই প্লেইং 11-এ। 4 নম্বরে রঘুবংশী থাকবে এবং 5 নম্বরে আমি রেখেছি তেজস্বী সিংকে, একজন উইকেট কিপার, এবং 5 নম্বরের জন্য কিন্তু একদম ঠিকঠাক আমি বলতে পারি। এবং তারপরে নামবে কেকেআরের নাম করা এবং চেনা একটা প্লেয়ার, সেটা হচ্ছে রিঙ্কু সিং। এবং তারপরে পাওয়াল থাকবে, এবং পাওয়াল কিন্তু দুর্ধর্ষ, এবং 7 নম্বরে কিন্তু সে কাঁপিয়ে দিতে পারে মাঠ। এবং প্রপার কিন্তু রাসেলের যদি আমি বলতে পারি সেটা হচ্ছে ডুপ্লিকেট হিসেবে থাকবে, এবং রাসেলের কিন্তু কেউই ব্যাকআপ দিতে পারবে না কোনোদিনও কেকেআরে, কিন্তু তাও পাওয়াল কিন্তু একটা ভালো ভরসা বলতে পারি। এবং তারপরে প্লেয়ার রমনদীপ সিং থাকবে, এবং রমনদীপ সিং কিন্তু আগের বছরও কিন্তু ভালো খেলেছে এবং এবছর দেখা যাক কী করে রমনদীপ সিং। এবং তারপরে কিন্তু থাকবে হর্ষিত রানা হচ্ছে কিন্তু গুড ভালো বোলার, এবং ইনি কিন্তু ভালো বল করতে পারবে। এবং ব্যাটিংয়েও যদি দেখে তোমার 9 নম্বরে নামানো হয় তাহলে কিন্তু স্কুট হবে। তারপরে কিন্তু 10 নম্বরে পাথেরারা থাকবে, এবং পরে কিন্তু বরুণ চক্রবর্তী। এই হচ্ছে কেকেআরের স্কোয়াড 11 জনের, এবং সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু থাকতে চলেছে এবং অরোরা। তো দেখা যাক এই টিমটা কিন্তু আমাদের যেরকম ব্যাটিং স্ট্রং হবে এবং সেরকমই কিন্তু বলিংয়ের দিক দিয়েও কিন্তু মজবুত হয়ে চলেছে এই স্কোয়াডটি। আশা করি এরকম একটা লাইন আপে যদি নামে অবভিয়াসলি সাফল্য পাবে এবং এবছর কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে কেকেআর। তো দেখা যাক। এবং আর একটা জিনিস সেটা হচ্ছে এবছর কিন্তু রাসেল থাকতে চলেছে পাওয়ার কোচের ভূমিকায়। তো দেখা যাক কি হয়, কীরকম করে খেলে এবছর কেকেআর। এবং চলুন, এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।